5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর থেকে ভারতের জাতীয় গণমাধ্যম সহ ব্যক্তিগত ইউটিউবাররা বাংলাদেশকে নিয়ে ব্যাপক মিথ্যা সংবাদ প্রকাশ করে যাচ্ছেন। তারা বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নিজেদের মনগড়া বিভিন্ন প্রকার সমীকরণ প্রকাশ করছেন। তাদের আলোচনার শিরোনাম, শব্দচয়ন ও বাচনভঙ্গি দেখে এটা স্পষ্ট যে তারা বাংলাদেশের এই পরিবর্তনকে ভালোভাবে নিতে পারছেন না এবং তারা এই বিষয়ে খুবই উদ্বিগ্ন। 5ই আগস্টের পর যে সকল শিরোনামে তারা সংবাদ প্রকাশ করেছেন তার মধ্যে আছে নয়া বাংলাদেশে মৌলবাদের উত্থান, আমাদের জন্য কোনো ত্রাণ নেই কারণ আমরা হিন্দু, এটাই আমাদের অপরাধ, শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, টার্গেট হিন্দু শিক্ষকরা, আল কায়দার সাথে যুক্ত সন্ত্রাসী গ্রুপের প্রধানকে ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার। ভারতের একটি বাংলা পত্রিকা বর্তমান 9ই আগস্টে ইসলামিক বাংলাস্তানের লক্ষ্যে জামাত এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয় ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন আর ভারত বিরোধী অংশ হাইজ্যাক করেছে ছাত্র আন্দোলন। তারই পরিণতি অগ্নিসংযোগ, লুটতরাজ আর সংখ্যালঘু নির্যাতনের এই নৈরাজ্য। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর কুড়ি আকারে বিকশিত হয়েছিল এই পরিস্থিতি। আর বৃহস্পতিবার রাতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতেই নখ দাঁত বের করে ফেলেছে মৌলবাদীরা। সমাজ মাধ্যম জুড়ে জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের একটাই দাবি, এবার গজওয়াতুল হিন্দ, অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ, শেষে আদায় করতে হবে ইসলামিক বাংলাস্তান। সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের একটা বড় অংশ, বিহারের কিষানগঞ্জ, কাটিহার, নেপালের ঝাপা, মায়ানমারের রাখাইন ও আরাকান অঞ্চল, আন্দামানের কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং মণিপুরের কিছু অংশ নিয়ে প্রস্তাবিত এই বাংলাস্তান কাঙ্ক্ষিত এলাকা আদায়ে আরও একটি মুক্তিযুদ্ধে নামার আহ্বান জানানো হচ্ছে ফেসবুক এক্স দুনিয়ায়। এমনকি এই প্রচারও চলছে যে প্রস্তাবিত বাংলাস্তানের সরকারি ভাষা হবে আরবি ও উর্দু। ইতিমধ্যে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন বড় শহরে রাস্তার ধারে আরবি ভাষার লেখাচিত্রে সাজানো হচ্ছে দেওয়াল ও প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন মাতাব্বরও এবার সরাসরি ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানান। গোয়েন্দারা বলছেন, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকতুল জিহাদি ইসলামী হুজি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, হেফাজতে ইসলাম এবং জামাতপন্থীরা কখনো বৃহত্তর বাংলাদেশ, কখনো মুঘলস্থান, আবার কখনো মুসলিমাবাদ গঠনের দাবি জানাচ্ছিল। তারই নব্য সংস্করণ এই বাংলাস্তান। নতুন এই দাবি তোলার ক্ষেত্রে এহেন সংগঠনগুলির মধ্যে যোগসূত্র প্রকট হয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা বলছেন, গত দুদিন ধরে সমাজ মাধ্যমে বাংলাদেশের একটি অংশের তৎপরতা চরমে। তার সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তানের পেশোয়ার, করাচি, লাহোর ও কুয়েটার কট্টর ভারত বিরোধী কয়েকজন ব্লগার। এমনকি জেএমবি এবং হুজির জেলখাটা জঙ্গিরাও সে কাজে নাম লিখিয়েছে। এমনও কয়েকজন রয়েছে যারা মাত্র দুদিন আগে বাংলাদেশের জেল ভেঙে বেরিয়েছে। গোয়েন্দারা দেখছেন সংগঠন নির্বিশেষে এহেন ধর্মান্ধ নেটিজেনদের সিংহভাগ দেশের নতুন নামকরণ ও নতুন জাতীয় সঙ্গীতের পক্ষে। সে ব্যাপারে রীতিমতো সওয়ালও করছেন, অস্বীকার করছেন ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। এ তালিকায় রয়েছে এমন বেশ কিছু অধ্যাপক, শিক্ষক, প্রযুক্তিবিদ এবং অনাবাসী বাংলাদেশি যারা হাসিনার আমলে প্রগতিশীল পরিচয় দিয়ে দেশ বিদেশ ঘুরেছে। জোর তর্ক চলছে দেশের নতুন নাম নিয়েও।
বাংলা স্থান নাকি পূর্ব পাকিস্তান? সমীক্ষা বলছে 91% মতো বিধর্মীদের হটিয়ে নাম হোক ইসলামিক বাংলাস্তান। পত্রিকার এই সংবাদ প্রকাশের পর মানচিত্রে উল্লিখিত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যসমূহের সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা রীতিমতো উদ্বিগ্ন। তারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা সহ এদেশের সাধারণ সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।